আজকে রাঁধবো চিংড়ি দিয়ে কচুরলতি। নমস্কার বন্ধুরা, আজ করে দেখাবো চিংড়ি দিয়ে কচুরলতি। কচুরলতি তো অনেকভাবেই খেয়ে দেখেছেন, একবার এইভাবে চেষ্টা করে দেখুন। কথা দিচ্ছি সেদিন আর অন্য কোনো কিছুই লাগবে না, এই দিয়েই খাওয়া হয়ে যাবে, স্বাদে গন্ধে মন ভরে যাবে। প্রথমেই কচুরলতিগুলো খোসা ছাড়িয়ে নিতে হবে। ঠিক আমার শাশুড়ি মা যেভাবে দেখাচ্ছে বটি দিয়ে সেইভাবেই খোসাগুলো সুন্দর করে ছাড়িয়ে নিতে হবে। খোসা ছাড়ানো হয়ে গেলেই জলে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রাখতে হবে। কচুরলতি ধোয়া হয়ে গেলে এরপর চিংড়ি মাছ বাছার পালা। চিংড়ি মাছটা ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। আমি ভিডিওতে যেরকমভাবে দেখাচ্ছি মাথার দিক থেকে আলতো করে চাপ দিলেই খোসাটা বেরিয়ে যাবে, আর পিছনে লেজের দিক থেকে আলতো করে চাপ দিলেও সেই খোসাটা বেরিয়ে যাবে। মাঝখানে চিংড়ির গায়ে যে খোসাটা লেগে থাকে সেটা না ছাড়ালেই ভালো হয় ভাজার সময়, তাহলে চিংড়ি মাছটা শক্ত হবে না, ভেতরে নরমই থাকবে। আর চিংড়ি মাছের পিছনে যে লম্বা সুতোর মতো নোংরাটা সেটা টেনে ফেলে দিতে হবে, আমি যেভাবে ভিডিওতে দেখাচ্ছি ঠিক সেইভাবে। চিংড়ি মাছটা ভালোভাবে বাছা হয়ে গেলে এরপর প্লেটে চিংড়ি মাছগুলো নিয়ে জল দিয়ে সুন্দর করে ধুয়ে নিতে হবে। দু তিনবার চিংড়ি মাছটা ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিতে হবে। তারপর চিংড়ি মাছের জল ঝরিয়ে একটু হলুদ আর একটু লবণ দিয়ে চিংড়ি মাছ সুন্দর করে মেখে নিতে হবে। চিংড়ি মাছটা মাখা হয়ে গেলে এরপর কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। সর্ষের তেল গরম হয়ে গেলে মেখে রাখা চিংড়ি মাছগুলো কড়াইতে দিয়ে দিতে হবে ভাজার জন্য। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, চিংড়ি মাছ যেন খুব বেশি ভাজা না হয়ে যায়। বেশি ভাজা হয়ে গেলেই কিন্তু চিংড়ি মাছ শক্ত হয়ে যাবে। তাই চিংড়ি মাছ এমনভাবে ভাজতে হবে যেন হালকা হালকা লাল হলেই নামিয়ে ফেলা হয়। আমাদের কিন্তু চিংড়ি মাছ ভাজা প্রায় হয়ে গেছে। এবার চিংড়ি মাছগুলো একটা প্লেটে আমরা তুলে রাখবো। চিংড়ি মাছ ভাজা হয়ে গেলে এরপর রসুন ছাড়িয়ে নিয়ে রসুনগুলো আমরা কুচি করে নেব। আপনারা এখানে চাইলে রসুনগুলো থেতো করে নিতে পারেন। রসুন কাটা হয়ে গেলে এরপর কটা কাঁচা লঙ্কা নিয়ে চিড়ে নিতে হবে। এখানে যে যেমন ঝাল পছন্দ করেন সে তেমন পরিমাণ লঙ্কা দিতে পারেন। এরপর একটা টমেটো নিয়ে টমেটোটাকেও কুচি কুচি করে নিতে হবে। টমেটো কুচি করা হয়ে গেলে আবারও কড়াইতে কিছুটা তেল দিয়ে দিতে হবে। তেল দেওয়া হয়ে গেলে এরপর ফোড়ন দিতে হবে। ফোড়নে দুটো শুকনো লঙ্কা দিয়ে ভালো করে লাল হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপর জিরে ফোড়নে দিয়ে দিতে হবে। জিরেটাও একটু ফুটে আসলে কুচিয়ে রাখা রসুনগুলো কড়াইতে দিয়ে দিতে হবে। রসুনটা কড়াইতে ওই 1 মিনিট মতন একটু ভাজা ভাজা করা হয়ে গেলে এরপর কড়াইতে কেটে রাখা জল ঝরানো কচুরলতিগুলো দিয়ে দিতে হবে।
দিয়ে কচুরলতি তেলে ভালো করে মিশিয়ে উপর থেকে লবণ ছড়িয়ে দিতে হবে। আর অল্প হলুদ ছড়িয়ে দিতে হবে। লবণ হলুদ দেওয়া হয়ে গেলে কচুরলতির সঙ্গে লবণ হলুদ ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর কুচিয়ে রাখা টমেটোগুলো কচুরলতিতে দিয়ে দিতে হবে। তারপর ভেজে রাখা চিংড়ি মাছগুলোও দিয়ে দিতে হবে। এরপর চিংড়ি মাছ দিয়ে কচুরলতি টমেটো সব একসাথে একটু কষবে সুন্দরভাবে। সুন্দর করে কষানো হয়ে গেলে এরপর পরিমাণ মতো জল দিয়ে কচুরলতিটা সেদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর সেদ্ধ হয়ে গেলেই নামিয়ে নিতে হবে গরম গরম চিংড়ি দিয়ে কচুরলতি।